আমরা বাংলাদেশের মানুষ এমন অবস্থা যে যখন ঠেলায় পড়ি তখন বলি আল্লাহ, কি পড়ি যখন ঠেলায় পড়ি তখন বলি আল্লাহ, যেই আমি কি করলাম ভালো তখন আর কি নাই, আর আল্লাহর নাম নাই। আপনি মনে করেন সেই আদমদিঘি থেকে, কোথায় থেকে, আদমদিঘি থেকে আপনি আসতেছেন একাই পথ, কি পথ, কেউ নাই আপনার সঙ্গে, মানুষও নাই, গাড়িও নাই, লাইটও নাই, বাতিও নাই, কোনো কিচ্ছু নাই। আপনি আসতেছেন, আপনি শুধু বাড়িতে আসা পর্যন্ত আপনি বলছেন আল্লাহ আল্লাহ, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, দোয়া সূরা ফাতিহা, বিভিন্ন দোয়া পড়তেছেন আল্লাহ আল্লাহ, কেউ নাই আল্লাহ। হঠাৎ যদি শব্দ কি হলো রে, লাভ দিয়ে আপনি উঠতেছেন, আবার মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তাহলে দেখেন ওই লোকটা কি করতেছে, আসতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ। যেই মাত্র বাড়িতে ঢুকছে, ঢোকার পরে বলতেছে আহারে বাঁচলাম বিবিরে, একটুর জন্য বাঁচলাম। তখন কি, তখন বাড়িতে ঢোকার পরে কিন্তু কি বলতেছে না, আর আল্লাহ বলতেছে না। ওই সময় কি আল্লাহ শেষ। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ রাস্তায় যারা কতল হবে, আল্লাহ রাস্তায় যারা হত্যা হবে, তোমরা তাদেরকে হত্যা বলো না, বরং আমি আল্লাহ বলতেছি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা চিরজীবন লাভ করবে, বরং তারা অমর হয়ে যাবে, তারা মরবে না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা তাই তোমরা বুঝতে পারো না। তাহলে এই যে আমাদের শরীফ ওসমান হাদি ভাই যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আসলে সে কি মারা গেছে? আসলে মরে নাই, বরং বর্তমান বাংলাদেশে যত সন্তান হচ্ছে সবাই নাম রাখতেছে ওসমান হাদি। কি নাম? যেই সন্তানই হচ্ছে দেখবেন নাম কি রাখতেছে, ওসমান হাদি। ছেলে সন্তান হচ্ছে নাম কি, বলতেছে আবু সাইদ। নাম কি, বলতেছে ইয়ামিন। নাম কি, বলতেছে মুগ্ধ। বরং তারা মরে নাই, আল্লাহ বলতেছে তারা চিরজীবন লাভ করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই হত্যা হবে না, এটা হত্যা নয়। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল তারা জান্নাতের মধ্যে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহ যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধে সে গর্ত খনন করতেছে। এমন সময় রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ক্ষুধার্ত, অত্যন্ত ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের চাইতেও আপনি আরো বেশি ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ। আমরা পেটে একটা পাথর বেঁধেছি, আপনি দুইটা পাথর বেঁধেছেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা গর্ত খনন করতে করতে বিশাল একটি পাথর বের হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এত জোরে আঘাত করতেছি কিন্তু পাথরটা ভাঙে না। সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা সব সাহাবী মিলে এই পাথরকে ট্রাই করেছি, ভাঙার চেষ্টা করেছি। ওগো আল্লাহর নবী, এই পাথর আমরা ভাঙতে পারতেছি না। রাসূল সঙ্গে সঙ্গে বলতেছে সাহাবীরা, তোমরা আমার হাতে অস্ত্র দাও, আমি ভাঙতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী অস্ত্র নিয়ে এত জোরে পাথরের উপরে আঘাত করলেন, সেই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম ক্ষুধার্ত, আমাদের চাইতেও আপনি বেশি ক্ষুধার্ত। ওগো আল্লাহর নবী, আপনি কিভাবে এটা ভাঙলেন? বলতেছে তোমাদের সেই টেনশন নাই। একজন সাহাবী উঠে বলতেছে, আমাদের নবী যেই দিকে যাবে সেই দিকেই তাকে এক নম্বরে পাওয়া যাবে। আমাদের নবী জিহাদের ময়দানে যখন যায় তখন সেনাপতির দায়িত্ব পালন করে। আমার নবী নানা হিসাবে এক নম্বর, আমার নবী স্বামী হিসাবে এক নম্বর। সমস্ত সাহাবী উঠে বলতেছে, আমার নবী যেই দিক দিয়ে যাবে সেই দিকে এক নম্বরে পাওয়া যাবে। এমন সময় জাবের বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ক্ষুধার্ত, আমার কলিজা সহ্য হয় না। ওগো আল্লাহর নবী, আপনাকে একটু দাওয়াত খাওয়াতে চাই। সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতেছে, ওগো বিবি,
বাড়িতে কিছু আছে কিনা? সঙ্গে সঙ্গে বিবি বলতেছে একটু জবের আটা আছে। বলতেছে আমি নবীকে দাওয়াত দিবার চাই, তুমি তো আটা দিয়ে রুটি বানাইবা, কিন্তু আল্লাহ নবীর সামনে খালি রুটি আমি কিভাবে দেই? সঙ্গে সঙ্গে জাবের বলতেছে ওগো বিবি, আমি এই রুটি কিভাবে খালি রুটি নবীর সামনে দিব? বিবি বলতেছে তাহলে বাড়িতে আর কিছুই নেই? জাবের বলতেছে টেনশনের কোনো কারণ নেই, আমার বাড়িতে ছোট্ট একটি বকরির বাচ্চা আছে, সেই বাচ্চাটা জবাই করে রাসূলের সামনে পেশ করব। সঙ্গে সঙ্গে জাবের দৌড়ে এসে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি তো কিছুই নেই, শুধুমাত্র জবের আটা আর একটি ছোট্ট বকরির বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, সেই বকরিটা রুটি দিয়ে আপনাকে মেহমানদারি করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে ও আমার সাহাবীরা, জাবের আমাকে দাওয়াত দিয়েছে, সেই সঙ্গে সবার ওই দাওয়াত রইল। এই কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু এক দৌড়ে যখন বাড়িতে আসতে চায়, এমন সময় জাবের রাদিয়াল্লাহু আবার নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সামান্য টুকু জবের আটা আছে। ওগো আল্লাহর নবী, সামান্য আটা রয়েছে আর সামান্য একটু গোশত হবে, কারণ ছোট বকরির বাচ্চা। ওগো আল্লাহর নবী, আপনি সবাইকে দাওয়াত দিলেন, কিন্তু সবার তো হবে না। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? সব কিছুর ক্ষমতার মালিক কে? বিশ্বনবী বলতেছে জাবের, তুমি টেনশন করো না, বরং তুমি রুটি যখন তৈরি করবে ওই রুটি তুমি পাতিলের মধ্যে রাখবে, কিন্তু পাতিলের ঢাকনা তুমি আলোক করবে না। ও জাবের, তুমি যে বকরির বাচ্চা জবাই করেছো, ওই বকরির বাচ্চা রান্না করার পরে তুমি আর কি করবে না, ওই ঢাকনা তুমি খুলবে না, ওইভাবে রেখে দিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু দাওয়াত দিয়ে এসে বিবিকে বলতেছে বিবি, আমরা ছোট্ট বকরির বাচ্চা জবাই করি। সঙ্গে সঙ্গে তার বিবি বলতেছে আমাদের দুইটা সন্তান। কয়টা সন্তান? আমাদের দুইটা সন্তান। একটার বয়স হলো 6 থেকে 7 বছর, আর একটার বয়স হলো কেবল 3 থেকে 4 বছর। তাহলে বাচ্চারা ছোট না? একদম ছোট বাচ্চা। হযরত জাবের বলতেছে আমার ছোট বাচ্চার হলো ওই বকরির বাচ্চা, খুব আদরের বাচ্চা। আমি যদি জবাই করি, ওই ছোট্ট বাচ্চা ঘুম থেকে ওঠার পরে বলবে আব্বু আমার বকরির বাচ্চা কোথায়? তখন আমরা কি বলবো? সঙ্গে সঙ্গে বিবি বলতেছে আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছো, কারণ আমরা আল্লাহর নবীকে কলিজার চাইতেও বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে হযরত জাবের রাদিয়াল্লাহু বলতেছে তাড়াতাড়ি বকরিটা জবাই করতে হবে। বকরি জবাই করা শেষ, এমন সময় ছোট্ট বাচ্চা ওঠে, বড় ভাইকে বলতেছে বড় ভাই আমার বকরির বাচ্চা কোথায়? সঙ্গে সঙ্গে বড় ভাই বলতেছে তোমার বকরির বাচ্চা আব্বু তো জবাই করছে। সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চা বলতেছে বড় ভাই আব্বু তো জবাই করলো, আমার বকরির বাচ্চা কিভাবে জবাই করলো? সঙ্গে সঙ্গে জাবেরের বড় সন্তান বলতেছে যদি শুনবার চাও, যদি দেখতে চাও, তাহলে এই দিকে তুমি আসো। দুইজনই কিন্তু ছোট বাচ্চা। এমন সময় জাবেরের বড় সন্তান হাতের মধ্যে ছুরি নিয়ে ছোট ভাইকে বলতেছে এখানে তুমি শোও, আমি তোমাকে দেখাবার চাই কিভাবে বকরির বাচ্চা জবাই করেছে। সঙ্গে সঙ্গে হযরত জাবেরের ছোট সন্তান যখন সেখানে শুইছে, বড় সন্তান না বুঝে যখন ছোট ভাইয়ের গলায় ফোঁস দিয়েছে, সঙ্গে সঙ্গে জাবেরের ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এমন সময় হযরত জাবের বাহিরে এসে দেখতেছে তার ছোট্ট সোনামণি ময়না পাখির নিথর দেহ বাহিরে পড়ে আছে। এমন সময় জাবের বলতেছে এইটা কেমনে হলো? এইটা কেমনে হলো? তার সোনার টুকরার সন্তানের
লাশটা বুকের মধ্যে নিয়ে বিবিকে বলতেছে, বিবি এমন একটি ঘটনা ঘটেছে, আমার কলিজা সহ্য পাচ্ছে না, তারপরও সহ্য করতে হবে, কারণ আল্লাহর নবীকে আমি দাওয়াত দিয়েছি, জীবনের প্রথম আল্লাহর নবী আমার বাড়িতে আসবে। সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, স্বামী এমন কি হয়েছে? বলতেছে, আমাদের সন্তান তো এইভাবে মরুভূমির মধ্যে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিবি কান্না করতেছে। এমন সময় জাবের বলতেছে, এইভাবে কান্না করো না, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। সঙ্গে সঙ্গে জাবের বলতেছে, এভাবে কান্না করার কোনো দরকার নাই, তুমি বরং চুপ থাকো, নবী যদি এসে দেখে তুমি কান্না করতেছো, আল্লাহ নবী অনেক কষ্ট পাবে যে জাবের এইরকম ভাবে ঘটনা ঘটেছে, তারপরও তুমি আমার দাওয়াত দিছো কেন? সঙ্গে সঙ্গে জাবের বলতেছে, বিবি বাড়ির পাশে, বাড়ির ওই পারে উঠান আছে, তুমি এক কাজ করো, কম্বল দিয়ে ঢেকে এই সন্তানকে তুমি থুয়ে আসো। তাহলে দেখেন আল্লাহ নবীর ভিতরে আল্লাহ নবীর প্রেম জাবেরের কলিজার মধ্যে কেমন। ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তারপরেও রাসূলকে দাওয়াত দিয়েছে, বলতেছে আল্লাহ নবী জানে কিছুই জানে না, বরং তুমি ওই লাশটাকে চাদর দিয়ে বাড়ির পিছনে রাখো। আপনারা বলেন তো, জাবের কি তার সন্তানকে চাদর দিয়ে ঢাকতেছে নাকি তার কলিজার মধ্যে চাপা দিচ্ছে? তার কলিজার মধ্যে কিন্তু চাপা দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু তার আশা আল্লাহ নবী জীবনে আমার বাড়িতে আসেনি, নবী আমার বাড়িতে আসবে এইটা প্রকাশ করা যাবে না। সঙ্গে সঙ্গে জাবের ভাবতেছে, আমার ছোট্ট সন্তান সোনামণি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমার বড় সন্তান কোন জায়গায় গেল? এমন সময় ডাকতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, ও বাবা তুমি কোথায়? বাবা আব্দুল্লাহ তুমি আসো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ভাবতেছে, আমার ছোট ভাইকে তো আমি মেরে ফেলেছি, এইটা যদি আমার বাবা জানতে পারে, আমার বাবা আমাকেও দুনিয়াতে বেঁচে রাখবে না। সঙ্গে সঙ্গে জাবের যখন মদিনার মরুভূমিতে ঘুরতেছে, এমন সময় ওই জাবেরের বড় সন্তান লম্বা একটু খেজুর গাছ পেয়েছে, ওই খেজুর গাছের উপরে মাথায় চলে গেছে। এমন সময় জাবের ডাকতেছে, তার সন্তান কথা শোনে না, জাবের ডাকতেছে, তার সন্তান কথা শুনতেছে, কিন্তু গাছ থেকে নামতেছে না, জানে যদি নামি তাহলে আমার বাবা তার মতন আমাকেও মেরে ফেলবে, আমাকে আমার বাবা ছাড়বে না। সঙ্গে সঙ্গে জাবের যে মাত্র মুখ ঘুরাইছে, এমন সময় জাবেরের বড় সন্তান ভাবতেছে, আমি যদি এইভাবে গাছের উপর থাকি, আমার যদি আমার বাবা আসে আর গাছের উপরে যদি আমাকে দেখতে পায়, তাহলে আমার বাবা আমাকে বেঁচে রাখবে না। সঙ্গে সঙ্গে জাবেরের বড় সন্তান গাছ থেকে যখন নামতে চায়, সে গাছ থেকে হঠাৎ যখন পড়ে যায়, সেও পড়ে গেছে। এমন সময় জাবের দৌড়ে এসে দেখতেছে তার বড় সন্তান সেখানে পড়ে আছে। ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তুমি কোথা গো বাবা? কোলের মধ্যে নিয়ে দেখতেছে আব্দুল্লাহ ও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এমন সময় রওনা দিবে, এই সময় জাবের আল্লাহ নবীকে দেখতে পাচ্ছে আসতেছে, ওই বড় সন্তানকে নিয়ে এক দৌড়ে বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি তুমি যেন মন খারাপ করো না, আমি আগেই বলতেছি তুমি যেন মন খারাপ করো না, আল্লাহ হয়তোবা আমাদেরকে বড় ধরনের পরীক্ষা করতেছে। ও বিবি, আমাদের ছোট্ট সন্তান সোনামণি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও বিবি, আর এই যে বড় সন্তান নিয়ে এসেছি, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে তার বিবি হাউমাউ করে কান্না করতেছে, বলতেছে এত জোরে কান্না করো না, নবীকে আমি দেখতে পেয়েছি, আল্লাহ নবী আসতেছে। ও বিবি তুমি কান্না করো না। সঙ্গে সঙ্গে জাবের বলতেছে, আমাদের ছোট সন্তানকে যেখানে তুমি চাদর দিয়ে ঢেকে রেখেছো, ওইখানে এই বড় সন্তানকেও তুমি ঢেকে রাখো। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু বাইরে এসে দেখতেছে আল্লাহ নবী একেবারে নিকটে চলে এসেছে। বলতেছে, ওগো আল্লাহ নবী, আহলান সাহালান, আসেন আপনি আসেন, আপনার জন্যে আমরা অপেক্ষা করতেছি। যেই মাত্র আল্লাহ নবী আসছে, আসার পরে সমস্ত সাহাবীদেরকে ঘরের মধ্যে তো জায়গা হয় না, আমাদের মতন কি সেই সময় বিল্ডিং ছিল নাকি?
ওই সময় ওই রকম ঘরে আল্লাহ নবীকে বসতে দিয়েছে। কিছু সাহাবী ঘরের মধ্যে নবী সহ বসেছে, আর সমস্ত সাহাবী বাহিরে বসে আছে। এমন সময় আল্লাহ নবী বলতেছে, জাবের, আমি যে তোমাকে ওই যে বলেছিলাম রুটি তৈরি করবা, তবে ঢাকনা তুমি আলোক করবা না। আমি তোমাকে বলেছিলাম খাসির গোশত রান্না করবা, তবে তুমি ঢাকনা আলোক করবা না। সঙ্গে সঙ্গে জাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতন আমি রেখেছি, আমি ঢাকনা আলোক করি নাই, ওইভাবে আমি রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই ঢাকনা আলোক করে একটু তার লালা ওই রুটির মধ্যে দিল, গোস্তের মধ্যে একটু নবীর থুতু মুবারক দিয়ে দিল। আল্লাহ নবী বলতেছে, জাবের, ওইটা না দেখে এক সাইড থেকে তুমি পরিবেশন শুরু করে দাও। আল্লাহ নবী যখন ঘরের মধ্যে বসলো, জাবের সবাইকে পরিবেশন করতেছে। এমন সময় জিবরাইল এসে বলতেছে, গো আল্লাহ নবী, আপনি জাবেরকে বলেন জাবেরের দুইটা সন্তান রয়েছে, ওই দুইটা সন্তানকে নিয়ে আপনি একসঙ্গে খাবার খাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেছে, জাবের, তোমার দুইটা সন্তান রয়েছে, আমি জানতাম না, কেবলমাত্র আমি জানতে পারলাম তোমার নাকি দুইটা সন্তান রয়েছে। ও জাবের, তোমার দুইটা সন্তানকে ডাক দাও। এমন সময় জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলো খেলাধুলা করতেছে, আপনি খাবার খাচ্ছেন, আপনি খাবার শুরু করেন, আপনি তাদেরকে ডাকার দরকার নাই। ওগো আল্লাহর নবী, তারা এখানে আসলে আপনাকে ডিস্টার্ব করবে। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, ছোট বাচ্চাদের আমি অত্যন্ত ভালোবাসি। ও জাবের, তোমার দুইটা সন্তানকে আমার কাছে নিয়ে আসো, কারণ আমি ছোট বাচ্চাদেরকে পছন্দ করি, আমি ছোট বাচ্চাদেরকে ভালোবাসি। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হবে না, আপনি জাবেরকে দরকার হয় ধমক দেন। কি দেন? ওগো আল্লাহর নবী, আপনি জাবেরকে ধমক দেন, আপনি ধমক দিয়ে বলেন তোমার দুইটা সন্তান কোথায়। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, এই জাবের, সত্যি করে বলো তোমার দুইটা সন্তান কোথায়। জাবের আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান অত্যন্ত দুষ্ট, অত্যন্ত দুষ্ট, এই জন্য আমি তাদেরকে সাই বুদ্ধিতে অন্য জায়গায় পাঠায়া দিছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে যদি থাকে আপনাকে ডিস্টার্ব করবে, আপনার কষ্ট হবে। রাসূল বলতেছে, জাবের, সত্যি করে বলো তোমার দুইটা সন্তান কোথায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতেছে, জাবের, ঘরের পিছন থেকে কে কান্না করতেছে, কার কান্নার আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু ছাড়বেন না, আপনাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইছে, আমরা বুঝতে পেরেছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আর আমি গোপন করব না। ওগো আল্লাহর নবী, আমার দুইটা সন্তান এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি আসেন। সঙ্গে সঙ্গে নবীকে সঙ্গে নিয়ে হযরত জাবের ঘরের পিছনে যাওয়ার পরে দেখতেছে তার দুইটা সোনামণি, সোনার টুকরা, তার দুইটা সোনার টুকরা সন্তানের লাশ চাদর দিয়ে ঢেকে রাখছে। এমন সময় নবী বলতেছে, চাদরটা টান দাও। যেই মাত্র চাদর টান দিয়েছে, নবী বলতেছে, জাবের, তুমি বাবা ঠিকই আছে, কিন্তু এত নিষ্ঠুর বাবা আমি কোনোদিন দেখি নাই। সঙ্গে সঙ্গে জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসবেন, আপনি যদি এই দুঃখের কথা শোনেন, আপনি যদি শোনেন তাহলে অনেক কষ্ট পাবেন, এগুলা দাওয়াত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনাকে আমি এতই ভালোবাসি, দুইটা সন্তান যদি মরে চলেও যায় তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে আমি মেহমানদারি করাতে চাই। তাহলে দেখেন হযরত জাবের রাদিয়াল্লাহু বিশ্ব নবীকে কেমন ভালোবাসে। তার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, তারপরেও হযরত জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান চলে যায়, যাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আমার বাড়িতে আসবেন আর দুঃখের কথা শুনবেন। যখন আপনি শুনবেন আপনি কষ্ট পাবেন, তখন আর মেহমানদারি ঠিক মতন হবে না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে এগুলা বলি নাই।
সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে, জাবের, তোমাকে কে বলেছে তোমার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আমার একটা সন্তানকে জবাই করা হয়েছে, আর একটা সন্তান খেজুর গাছ থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ নবী বলতেছে, জাবের, তোমার দুই সন্তানের গা থেকে চাদর টান দাও। যে মাত্র টান দিয়েছে, নবী আমার বড় সন্তানের গায়ের উপরে, বুকের উপরে ডান হাত, আর ছোট্ট সন্তানের উপরে বাম হাত দিয়ে বলতেছে, এ জাবেরের সন্তান, তোমরা দুনিয়া থেকে বিদায় হওনি, আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও। কারণ আল্লাহ হুকুম দিয়েছে তোমরা দুইজন আমার সঙ্গে নাস্তা করবে, খাবার খাবে। এ জাবেরের সন্তান, তোমরা দুইজন ওঠো, আল্লাহর হুকুম, তোমরা দুইজন ওঠো, তোমরা দুইজন উঠে আমার সঙ্গে খাবার খাবে। সঙ্গে সঙ্গে ওই জাবের দুইটা সন্তান উঠে, এক ভাই নবীর ডান গালে চুমা দেয়, আর এক ভাই নবীর বাম গালে চুমা দেয়। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, ওগো আল্লাহ, জাবের দুইটা সন্তান পুরস্কার পেল, আর তার রেজাল্ট কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে, হাবিব, আপনি জানায়া দেন, সবাইকে জানায়া দেন, আমাকে ভালোবেসে আমাকে যারা মহব্বত করবে, যতই তারা বিপদের মধ্যে থাকুক, যতই তাদের উপরে জেল জুলুম হোক না কেন, যতই তাদেরকে অত্যাচার করা হোক না কেন, যতই তাদেরকে মারুক না কেন, আমি আল্লাহ বলে দিলাম, তারা মরার সঙ্গে সঙ্গে তাদেরকে আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিব। কারণ যারা আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ রাস্তায় যারা কতল হবে, আল্লাহ রাস্তায় যারা হত্যা হবে, তোমরা তাদেরকে হত্যা বলো না, বরং আমি আল্লাহ বলতেছি, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা চিরজীবন লাভ করবে, বরং তারা অমর হয়ে যাবে, তারা মরবে না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা তাই তোমরা বুঝতে পারো না। তাহলে এই যে আমাদের শরীফ ওসমান হাদি ভাই যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আসলে সে কি মারা গেছে? আসলে মরে নাই, বরং বর্তমান বাংলাদেশে যত সন্তান হচ্ছে সবাই নাম রাখতেছে ওসমান হাদি। কি নাম? যেই সন্তানই হচ্ছে দেখবেন নাম কি রাখতেছে? ওসমান হাদি। ছেলে সন্তান হচ্ছে নাম কি? বলতেছে আবু সাইদ। নাম কি? বলতেছে ইয়ামিন। নাম কি? বলতেছে মুগ্ধ। বরং তারা মরে নাই, আল্লাহ বলতেছে তারা চিরজীবন লাভ করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তারা কখনোই হত্যা হবে না, এটা হত্যা নয়। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল তারা জান্নাতের মধ্যে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে কয় বিষয় গেল? 2 বিষয় গেল। তাহলে আরেকটা বিষয় হলো হাক্কা তুকাতিহি, ভয় করার মতন কি করা লাগবে? ভয় করতে হবে। আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি ওই সময় আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করি, তাই না? যখন আমরা মসজিদ থেকে বাহির হয়ে যাই তখন আপাতত কি কিছুক্ষণের জন্য আল্লাহকে ভুলে যাই। ফজরের সময় গেলাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম, আবার যখন বাহির হলাম তখন আর কি নাই, আর খেয়াল নাই। আবার যখন জোহরের আজান দিল তখন এই জোহরের নামাজ পড়া লাগবে, ওই সময় কি করে? মসজিদের মধ্যে যায়, আল্লাহকে স্মরণ করে। তাহলে এইটা কি ভয়? আমাদের অন্তরের ভিতরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কি থাকতে হবে? ভয় থাকতে হবে। কই আমার কোনো টেনশন নাই, আমি মৃত্যুকে ভয় করি না। কি করি না? আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা দুনিয়া থেকে বিদায় হবই হব, কারণ আমাদেরকে একদিন কি করা লাগবে? যাওয়া লাগবে। হুমকি দিচ্ছে, বগুড়া থেকে এসে 10 মিনিটের মধ্যে তোমাকে আমি সাইজ করব। কয় মিনিট? 10 মিনিটের মধ্যে তোমাকে সাইজ করব। এই হুমকি দিয়ে কেবল রাস্তায় উঠতেছে তেমাতা তিনমাতা,
এই দিক থেকে উঠতেছে, দুই দিক থেকে ভুটভুটে এসে এমন ভাবে মারছে একেবারে কি ছয় ভাঙ্গা। কয় ভাঙ্গা? ছয় ভাঙ্গা। কেবল কি করছে বলতেছে 10 মিনিটের মধ্যে তোমাকে সাইজ করব। ছয় ভাঙ্গা হয়ে হাসপাতালের মধ্যে গিয়ে কি আছে একেবারে এমন ভাবে ব্যান্ডেজ করেছে রোবটের মতন হয়ে গেছে। কিসের মতন? একেবারে রোবটের মতন শুয়ে আছে। যেই বেচারাকে হুমকি দিছে তোমাকে 10 মিনিটের মধ্যে সাইজ করব, সে আবার শুনতে পেয়ে 250 গ্রাম আঙ্গুর নিছে। কতটি? 250 গ্রাম আঙ্গুর নিয়ে সেই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে তো তুমি হুমকি দিলা 10 মিনিটের মধ্যে সাইজ করবা, ক্ষমতার মালিক কে? বলতেছে আল্লাহ। কি বলতেছে? বলতেছে আল্লাহ। বলতেছে আগে কোথায় ছিলা? বলতে বুঝতে পারি নাই। ওই বলতেছে আর আঙ্গুর খালি মুখের মধ্যে শিলা দিচ্ছে, খা। ওই তো রোবটের মতন কি ক্যাথ হইয়া পড়ে আছে, কিছুই করার পারতেছে না। এটা আসলে কি নয়? আল্লাহর ভয় নয়। কারণ আগে কিন্তু কি করছে? হুমকি দিছে। যেই মাত্র হাসপাতালের মধ্যে গেছে বলতেছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কারণ আমরা বাংলাদেশের মানুষ এমন অবস্থা যে যখন ঠেলায় পড়ি তখন বলি আল্লাহ। কি পড়ি? যখন ঠেলায় পড়ি তখন বলি আল্লাহ। যেই আমি কি করলাম ভালো, তখন আর কি নাই? আর আল্লাহর নাম নাই। আপনি মনে করেন সেই আদমদিঘি থেকে, কোথায় থেকে? আদমদিঘি থেকে আপনি আসতেছেন একাই পথ। কি পথ? কেউ নাই আপনার সঙ্গে, মানুষও নাই, গাড়িও নাই, লাইটও নাই, বাতিও নাই, কোনো কিচ্ছু নাই। আপনি আসতেছেন, আপনি শুধু বাড়িতে আসা পর্যন্ত আপনি বলছেন আল্লাহ আল্লাহ, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হ্যাঁ, বিভিন্ন দোয়া আপনি পড়তেছেন, দোয়া সূরা ফাতিহা, বিভিন্ন দোয়া পড়তেছেন। আল্লাহ আল্লাহ, কেউ নাই আল্লাহ। হঠাৎ যদি শব্দ, কি হলো রে, লাভ দিয়ে আপনি উঠতেছেন। আবার মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তাহলে দেখেন ওই লোকটা কি করতেছে? আসতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ। যেই মাত্র বাড়িতে ঢুকছে, ঢোকার পরে বলতেছে আহারে বাঁচলাম বিবিরে, একটুর জন্য বাঁচলাম। তখন কি? তখন বাড়িতে ঢোকার পরে কিন্তু কি বলতেছে না আর আল্লাহ বলতেছে না। ওই সময় কি আল্লাহ শেষ, বাড়িতে ঢুকলো সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহ আমাকে কি করলো? বাঁচালো। এই কথা বলতেছে না, এই কথা বলতেছে না, বলতেছে বিবি আমি বাঁচলাম রে। সঙ্গে সঙ্গে সে খালাস। তাহলে এইটা ভয় নয়, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যে কথা আমি বললাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।